আজকের মুভির গল্পটি ভারতের ওদেলা নামক গ্রামে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনার উপর বেস করে বানানো হয়েছে। ভারতের ওই ওদেলা নামক গ্রামে বিয়ের পর সব নতুন বউদের হত্যা করা হতো, কিন্তু কে এবং কি জন্য এসব হত্যা করত? আর এই গ্রামের একজন সাধারণ মেয়ে তার স্বামীর মাথা কেটে মাথাটি পুলিশ স্টেশনে নিয়ে যায়, কিন্তু মেয়েটি এমন কেন করেছিল? আর এই গ্রামে নতুন বউদের কেন হত্যা করা হতো তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে ওদেলা দা রেলওয়ে স্টেশন মুভির এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ওদেলা নামের একটি গ্রাম দেখতে পাই এবং এই গ্রামে 3 মাস আগের একটি ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই রাধা নামের একটি মেয়ে তার স্বামী তিরুপতিকে অনেক মারছে, কারণ তিরুপতি সব সময় মদ খেয়ে মাতাল হয়ে ঘরে আসতো। তখন আমরা দেখতে পাই গ্রামের সব মানুষ এক জায়গায় ছুটে যাচ্ছে, কারণ সেখানে নাকি নতুন একটি বউ মার্ডার হয়েছে। তখন সেখানে রাধা, তিরুপতি ও তিরুপতির ভাই চান্দু সেখানে চলে যায়। যে জায়গায় মেয়েটির মার্ডার হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষের কথা শুনে আমরা বুঝতে পারি যে মেয়েটি মারা গিয়েছে, মেয়েটির নাম ছিল মাধু। মাত্র 2-3 দিন আগেই মেয়েটির বিয়ে হয়েছে এবং সেখানে পুলিশও চলে আসে। সেখানে আসা পুলিশ অফিসারের নাম ছিল অনু। অনু ভালোভাবে লাশটি পর্যবেক্ষণ করে বুঝতে পারে মাধুকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে এবং এরপর মার্ডার করা হয়েছে। অনু সেখানে আশেপাশের জায়গাগুলো ভালো মতো চেক করতে থাকে। তখন সেখানে অনু একটি পায়ের ছাপ দেখতে পায়। অনু এই পায়ের ছাপটি ছবি তুলে নেয়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে একটি ছেলেকে ধরে আনা হয়েছে এবং এই ছেলেটা হচ্ছে মাধুর প্রেমিক। তাই পুলিশ মনে করতে থাকে হয়তো এই ছেলেটাই মাধুকে মেরেছে। তখন থানায় উপস্থিত থাকা পুলিশগুলো এই ছেলেটিকে অনেক মারতে থাকে। তখন সেখানে অনু চলে আসে। অনু বলে এই ছেলেটি নির্দোষ, ওকে মেরে কোনো লাভ হবে না। তখন সেখানে উপস্থিত একটি পুলিশ অনুকে বলে, তুমি এখানে শিখতে এসেছো, আমাদের শিখাতে আসোনি, আমরা কি কি করি তুমি এটা দেখো। এরপর ছেলেটির জামা কাপড় খুলে নেওয়া হয় এবং একটি মোটা গাছের লাঠি এবং তেল নেওয়া হয়। তখন পুলিশ বলে, এটা তোর পিছনে ঢোকানো হবে, এর আগে তুই সব স্বীকার করে নে, না হলে তুই ব্যথায় মরবি। তখনও ছেলেটি বলতে থাকে আমি নির্দোষ, আমি কিছু করিনি। তখন পুলিশগুলো এই লাঠিতে তেল লাগিয়ে ছেলেটির পিছনে ঢুকিয়ে দেয়। ছেলেটি আর ব্যথা সহ্য করতে না পেরে বলে, স্যার আমি সব স্বীকার করব, দয়া করে কাজটি আর করবেন না। তখন ছেলেটি বলে, আমি এই সব কিছু করেছি, আমি মাধুকে মেরেছি। তখন পুলিশগুলো অনুকে বলে, দেখেন কিভাবে কাজ করতে হয়, আমাদের থেকে কাজ শিখেন। তখন ছেলেটি অনুর পায়ে পড়ে যায় এবং বলে, স্যার বিশ্বাস করেন আমি কাজটি করিনি, আমি ব্যথা সহ্য করতে না পেরে আমি স্বীকার করেছি। তখন অনু পুলিশগুলোকে বলে এই ছেলেটা আসলে কাজটি করেনি। তখন সেখানে থাকা একটি মোটা পুলিশ বলে, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ছেলেটি কাজটি করেনি? আমরা যেখানে ডেড বডিটা পেয়েছি সেখানে পাশে আমরা একটি পায়ের ছাপ পেয়েছি। পায়ের ছাপটি দেখে বুঝে যায় 8 সাইজের জুতা পরে, কিন্তু এই ছেলেটি কোনোদিন 8 সাইজের জুতা পরবে না। এই ছেলেটির পায়ের ছাপ অনেক ছোট। আর আমরা ডেড বডির পাশে যে পায়ের ছাপটি পেয়েছি, এই পায়ের ছাপটি দেখে বোঝা যায় যে মানুষটি কোনটি করেছে সে ডান হাতে কাজ করে, কিন্তু এই ছেলেটা বাম হাতে কাজ করে। এ থেকে বুঝে যায় এ কোনটি এই ছেলেটি করেনি। তখন সেখানে উপস্থিত পুলিশগুলো বুঝতে পারে এবং তারা ছেলেটিকে ছেড়ে দেয়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে একটি কল আসে এবং এক পুলিশ কলটি রিসিভ করে ওই বাস থেকে বলে এই গ্রামে আরেকটি খুন হয়েছে। তখন অনু আর তার পুলিশ বাহিনী সেখানে চলে যায়। তখন তারা সেখানে গিয়ে দেখতে পায় আগে মাদুর খুন যেভাবে হয়েছিল এ খুনটি সেম ভাবে হয়েছে। মেয়েটিকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, এরপর নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। তখন অনু ভালোভাবে লাশটি চেক করে দেখে। তখন অনু বলে আগের যে মেয়েটির খুন হয়েছিল মেয়েটির বিয়ের পর দিন খুন হয়েছিল, আর এই মেয়েটির খুন হয়েছে এই মেয়েটির বিয়ের পর দিনে খুন হয়েছে। তার মানে এই দুটি খুনের মধ্যে কোনো একটি মিল আছে। তখন সেখানে থাকা মোটা পুলিশটি বলে এটা কোনো মুভি নয় যে দুটির মধ্যে মিল থাকবে আর একজন সাইকো কিলার থাকবে, এটা একটি সত্যি ঘটনা, আপনি মুভির মতো চিন্তা করা বাদ দিন। তখন এই সিনটি এখানে কাট হয়ে যায়। সেদিন রাতে অনু তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। তখন অনুর হঠাৎ করে কিছু একটা মনে পড়ে। অনু তখন গাড়ি বের করে এবং যে জায়গায় খুনটি হয়েছে সেই জায়গায় চলে যায়। আমরা দেখতে পাই অনু সেই জায়গায় গিয়ে কিছু একটা খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে একটি মোবাইল পেয়ে যায়। তখন অনু মোবাইলটি নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে এবং মোবাইলে চার্জ দেয়। এরপর অনু মোবাইলটা অন করে। অনু মনে করতে থাকে এই মোবাইলের কল লিস্ট চেক করলে হয়তো খুনিকে ধরতে পারবে, কিন্তু অনু এই মোবাইলটা অনেকভাবে চেক করে কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না। তখন অনু অনেক হতাশা হয়ে বসে থাকে। তখন হঠাৎ অনুর চোখ দিয়ে পড়ে সিসিটিভি ক্যামেরার উপর। তখন অনু ওই মোবাইলের ক্যামেরাতে যায়। তখন সেখানে একটা সে ভিডিও দেখতে পায়। ওই ভিডিওতে আমরা দেখতে পাই ওই রাতে ঘটে যাওয়া ঘটনাটি রেকর্ড হয়েছে এবং সেখানে মেয়েটি বাঁচার জন্য অনেক চিৎকার করতে থাকে। তখন আমরা খুনিকেও দেখতে পাই, কিন্তু সেখানে খুনির চেহারা স্পষ্ট ছিল না। খুনির চেহারা স্পষ্ট না থাকলেও তাদের বয়স কিন্তু স্পষ্ট ছিল। ভিডিও দেখে আমরা শুনতে পাই খুনি মেয়েটিকে বলে, কালকে রাতে তোর স্বামী তোর সাথে কি করেছে সব আমাকে খুলে বল, না হলে তোকে এখন মেরে ফেলবো।
আর যদি তুই সব বলিস তাহলে তোকে ছেড়ে দিব। তখন মেয়েটি কুনিকে চিনে ফেলে। তখন মেয়েটি বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কুনি বলে তুই কালকে রাতে কি করছিস সব আমাকে বলে ফেল। তখন মেয়েটা আর না পারতে সবকিছু বলে, এবং কুনি মেয়েটির স্বামী যেভাবে যা কিছু করেছিল সবকিছু করতে থাকে এবং অবশেষে মেয়েটিকে মেরে ফেলে। এরপর দৃশ্যে আমরা তিরুপতি ও রাধাকে দেখতে পাই। সেদিন সকালে রাধা তিরুপতির কাছে আসে এবং বলে আমার ব্লাউজের সেফটি পিনটি লাগিয়ে দাও। তখন তিরুপতির হাত কাঁপতে থাকে। রাধা তখন তিরুপতিকে অনেক বকা দেয়, বলে তোমাকে সামান্য একটা কাজ দিয়েছি, এটাও তুমি ঠিক মতো করতে পারো না, তোমার হাত সবসময় কাঁপতে থাকে। অন্যদিকে পুলিশ বয়সটি সারা গ্রামের মানুষকে দেখায়, বলে এই বয়সটি তোমরা কি আগে কোথাও শুনেছো কিনা চেক করে দেখো। কোনো মানুষই এই বয়সটি চিনতে পারে না। পুলিশ তখন তিরুপতি ও রাধার ফ্যামিলির কাছে যায়, তাদেরও দেখায় তারাও চিনতে পারে না এই বয়সটি কার। তখন পুলিশ একটি ছেলেকে ধরে আনে এবং তার বয়সের সাথে ম্যাচ করায়, কিন্তু তার বয়সও মিলে না। অন্যদিকে ছেলেটির উকিলও সেখানে এসে হাজির হয়েছিল, তাই পুলিশ ছেলেটিকে ছেড়ে দিতে বাধ্য হয়, যেহেতু ছেলেটির বয়সের সাথে পুলিশের ভাবা বয়সের কোনো মিল নেই। এর কিছুক্ষণ পরেই পুলিশ স্টেশনে এলাকার মাতব্বর চলে আসে। তিনি ছিল খুবই প্রভাবশালী ব্যক্তি। তিনি পুলিশ স্টেশনে এসে সব পুলিশকে তার মেয়ের বিয়ের জন্য দাওয়াত দেয়। তখন সেখানে অনু বলে, স্যার আপনি তো দেখছেনই এলাকায় একটি ঘটনা ঘটেছে, বিয়ের পর দিনই মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে এবং মেয়েগুলো মারা যাচ্ছে। তাহলে আপনি এই রিস্কটা নেবেন কেন? আপনার মেয়ের বিয়েটা কিছুদিন পিছিয়ে দেন, তাহলে হয়তো এতদিন আমরা কুনিকে ধরে ফেলবো এবং আর কোনো রিস্ক হয়ে থাকবে না। তখন মাতব্বর অনুকে বলে, তুমি সবকিছুতে বেশি কথা বলিও না, আমি এই এলাকার মাতব্বর, আমার অনেক ক্ষমতা আছে এবং অনেক টাকা পয়সাও আছে, এসব কুনিকে আমি ভয় পাই না। আর আমি যে তারিখে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি সে তারিখে বিয়ে হবে, তোমরা সবাই বিয়েতে চলে আসিও। এই বলে মাতব্বর পুলিশ স্টেশন থেকে চলে যায়। অবশেষে যেদিন মাতব্বরের মেয়ের বিয়ে ঠিক করা হয়েছিল সেদিন বিয়ে হয়ে যায়। দুইজন পুলিশ কনস্টেবলকে পাঠানো হয় মাতব্বরের বাড়ি পাহারা দেওয়ার জন্য। তখনও পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে না। এরপর দিন সকালে মাতব্বরের মেয়ে তার বান্ধবীকে স্টেশনে দিতে যায়, কারণ তার বান্ধবী তার বাসায় চলে যাবে। তখন কনস্টেবল দুটিও তাদের পিছনে যায়। তখনও ট্রেন আসতে অনেক দেরি, তাই দুইজনে বসে গল্প করতে থাকে। অন্যদিকে আমরা কনস্টেবল দুইজনকে দেখতে পাই, তারা এই সুযোগে চা খেতে যায় একটি দোকানে। এর কিছুক্ষণ পরই স্টেশনে ট্রেন চলে আসে। ট্রেনটি চলে যাওয়ার পর আমরা দেখতে পাই মাতব্বরের মেয়ের বান্ধবী সেখানে পড়ে আছে, কিন্তু মাতব্বরের মেয়ে নেই। তখন পুলিশ কনস্টেবল দুটি অবাক হয়ে যায়। পুলিশ কনস্টেবল দুটির সাথে সাথে অনুকে কল দেয় এবং ঘটনাটি বলে। অন্যদিকে আমরা দেখতে পাই কুনি মাতব্বরের মেয়েকে নিয়ে একটি ক্ষেতের ভিতর নিয়ে গিয়েছে এবং বলে কালকে রাতে তোমার স্বামী তোমার সাথে কি করেছে সব আমাকে খুলে বলো, তাহলে তোমাকে যেতে দিব। তখন মেয়েটি কুনিকে চিনে ফেলে এবং বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে। তখন মেয়েটা আর না পেরে কালকে রাতে কি করেছিল সবকিছু কুনিকে বলে, এবং কুনি তার স্বামী যেভাবে যা কিছু করেছিল সেরকম ভাবে কাজ করতে থাকে এবং মেয়েটিকে মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সেখানে অনু চলে আসে। অনু বড় একটা পাথর নিয়ে কুনির দিকে নিক্ষেপ করে, পাথরটি গিয়ে কুনির মুখের উপর পড়ে এবং কুনি সেখানে পড়ে যায়। আমরা তখন কুনিকে দেখতে পাই। এই মানুষটি ছিল তিরুপতির ভাই চান্দু। আপনাদের কি মনে হয় চান্দু কি আসলে কুনি নাকি অন্য কিছু? আসল কুনিকে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর পুলিশ চান্দুকে পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং তাকে উল্টো করে ঝুলিয়ে অনেক মারতে থাকে। পুলিশ চান্দুকে বলে, তুই কেন এতগুলো মেয়েকে হত্যা করেছিস আমাদের খুলে বল, না হলে তোকে মারতে মারতে মেরে ফেলবো। তখন সেখানে মাতব্বর চলে আসে। মাতব্বর বলে, তোমরা এগুলো কি করছো? ওকে আমার হাতে তুলে দাও, ও আমার মেয়েকে মেরেছে। মাতব্বর চান্দুকে নিয়ে তার ঘরে চলে যায় এবং ছুরি দিয়ে তার গায়ে আঁকতে থাকে, তাকে অনেক কষ্ট দিয়ে থাকে। মাতব্বর বলে তাকে এখন মেরে কোনো লাভ নেই, তাকে কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই তাদের গ্রামে আরেকটি খুন হয়েছে। তখন পুলিশ বুঝতে পারে এ খুনটি চান্দু করেনি, কারণ আগের সব খুনের সাথে এ খুনটির মিল রয়েছে। তখন অনু মাতব্বরকে কল দিয়ে বলে, আপনি চান্দুকে ছেড়ে দিন, এ কাজটি চান্দু করেনি। তখন মাতব্বর চান্দুকে ছেড়ে দেয়। এরপর এলাকার মাতব্বর চান্দুকে চিকিৎসা করায় এবং চান্দুকে ঘরে দিয়ে আসে। মাতব্বর কিছু টাকা নিয়ে রাধার হাতে দেয় এবং বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। যতদিন পর্যন্ত চান্দু সুস্থ হবে না ততদিন ওর চিকিৎসার খরচ আমি দিব, এই টাকাগুলো তুমি রাখো। তখন রাধা বলে, না দাদা, আমাদের টাকা লাগবে না। রাধার কোনো লোভ ছিল না, তাই সে টাকাগুলো নেয়নি। অন্যদিকে একের পর এক খুন হচ্ছে, তাই অনুর মাথা অনেক গরম ছিল। অনু তার গার্লফ্রেন্ডকে সবকিছু খুলে বলে। তখন অনুর গার্লফ্রেন্ড অনুকে বলে, চলো আমরা বিয়ে করি, আমরা বিয়ে করব এবং আমরা গ্রামে থাকবো। এর ফলে কুনি আমাকে তখন তুমি কুনিকে ধরতে পারবে। প্রথমে অনু বলে, না এই কাজটি করা ঠিক হবে না। পরে অনু চিন্তা করে এই কাজটি করতে হবে। এরপর অনু সাংবাদিকদের ডাকে এবং বলে, আমি বিয়ে করব এবং আমি গ্রামে বিয়ে করব, যদি কুনির সাহস থাকে তাহলে আমার বউকে তুলে দেখা। এরপর একটি শুভ দিন দেখে অনু বিয়ে করে ফেলে। অনু যখন বউ নিয়ে ঘরে ঢুকবে তখন আমরা দেখতে পাই
অনুর ঘরের দরজায় একটি চিঠি দেওয়া আছে। সেখানে লেখা আছে, তোমার বিয়ের জন্য শুভকামনা রইল। অনু এই চিঠিটা দেখে বুঝতে পারে এই চিঠিটা আসলে কুনিই লিখেছে। এর পরদিন ছিল অনুর বাসর রাত। অনু আর তার গার্লফ্রেন্ড তাদের কাজ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই রাধা রাতে ঘুম থেকে উঠে পানি খাওয়ার জন্য হঠাৎ করে রাধার সামনে একটি বাক্স উপর থেকে পড়ে। তখন রাধা বাক্সটি খুলে সে দেখতে পায় সেখানে একটি ব্রা। রাধা তখন চিন্তা করতে থাকে, এটি তো আমার নয়, তাহলে এটি কার? রাধা তখন বাক্সের ভিতর আবার হাত দেয়। তখন সে দেখতে পায় সেখানে অনেক স্বর্ণালংকার এবং অনেক আংটি। রাধা একটি আংটি দেখে বুঝতে পারে সে এটা আগে কোথাও দেখেছে। রাধা তখন সবগুলো স্বর্ণালংকার নিয়ে যেসব মেয়ের খুন হয়েছে সেসব বাড়িতে নিয়ে যায় এবং দেখায়। তখন ওইসব বাড়ির মানুষজন বলে, হ্যাঁ এগুলো তো আমার মেয়ের জিনিস। এরপর রাধা বুঝতে পারে আসলে একুনিটাকে। রাধা তখন অনুকে কল দেয়, কিন্তু তখন অনু ঘুমাচ্ছিল, তাই অনু কল রিসিভ করে না। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই সকাল হয়ে গিয়েছে। তিরুপতি অনুর বাসায় যায় এবং বলে, স্যার আমি এখানে যা সব জিনিসপত্র আছে সবকিছু ঠিক করে নিয়ে যাব বিয়ে দেওয়ার জন্য। তখন অনু বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কাজ তুমি করতে থাকো। এরপর তিরুপতি অপরিষ্কার কাপড় চোপড় নিয়ে তার সাইকেল নিয়ে এই জায়গা থেকে চলে যায়। অন্যদিকে রাধা অনেকবার অনুকে কল দিতে থাকে। হঠাৎ করে অনু কল রিসিভ করে। তখন রাধা বলে, আপনি তাড়াতাড়ি গিয়ে আপনার রুম চেক করুন, আপনার ওয়াইফ ঠিক আছে কিনা। তখন অনু জিজ্ঞেস করে কেন। তখন রাধা সবকিছু খুলে বলে। তখন রাধা অনুকে সবকিছু খুলে বলে এবং বলে সে তার ঘরে অনেক স্বর্ণালংকার পেয়েছে, যেগুলো হচ্ছে যেসব মেয়ে মারা গিয়েছে তাদের। অন্যদিকে রাধা তাদের ঘরের কুকুরটি ছেড়ে দেয় এবং কুকুরের পিছনে দৌড়াতে থাকে। রাধা অনেক খুঁজতে খুঁজতে তিরুপতিকে খুঁজে পায়। রাধা দেখতে পায় একটি কুয়ার ভিতর তিরুপতি এবং অনুর ওয়াইফ। রাধা তখন আশেপাশে অনেক চিৎকার করতে থাকে, মানুষকে ডাকতে থাকে, কিন্তু সেখানে কোনো মানুষই ছিল না। রাধা অনেকভাবেই তার স্বামীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার স্বামী কোনোভাবেই তার কথা শুনে না। তখন তিরুপতি উপরে উঠে আসে এবং বলে, তোর জন্যই আমি এরকম হয়েছি। তখন আমরা আগের একটা সিন দেখতে পাই। আসলে তিরুপতি ছিল শারীরিকভাবে অক্ষম। সে তার বউয়ের সাথে সঠিকভাবে কাজগুলো করতে পারত না, তাই রাধা তাকে নানাভাবে নানা রকম কথা বলতো। তিরুপতি প্রতিদিন এই কথাগুলো শুনতো, তাই সে এই কথাগুলো আর সহ্য করতে না পেরে সে একজন সাইকো কিলার হয়ে যায় এবং সে তাদের এলাকায় নতুন বিয়ে হওয়া বউদের হত্যা করে এবং দর্শনও করে। এরপর রাধা তিরুপতিকে অনেক আটকানোর চেষ্টা করে। তখন তিরুপতি একটি লাঠি নিয়ে রাধার মাথায় বাড়ি দেয় এবং রাধা বেহুশ হয়ে যায়। অন্যদিকে তিরুপতি আবার কুয়োর মধ্যে নেমে যায় এবং অনুর ওয়াইফকে দর্শন করার জন্য প্রস্তুত হয়। তখন রাধা একটি কোদাল নিয়ে উপর দিকে লাফ দেয় এবং তিরুপতির মাথাটি কেটে ফেলে। রাধা তিরুপতির কাটা মাথাটা নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় এবং সেখানে সবাই অবাক হয়ে যায় রাধার এই কাণ্ড দেখে। তখন পুলিশ বলে, লাশটি কোথায়? তখন রাধা ঠিকানাটি বলে দেয়। তখন সেখানে অনু তার পুলিশ বাহিনী টিম চলে যায়। এর কিছুদিন পরেও সেখানে সাংবাদিক আসে। সাংবাদিক এসে অনুর থেকে কিভাবে সে খুনিকে ধরেছে সেটাই জিজ্ঞেস করতে থাকে এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।